যে তোমার ওয়ারেন্ট নিছে, তোমার থানায় জানাবো। তো পরে হাসে আমি থানায় গেলাম। থানায় যাওয়ার পরে এগুলো হাজিরা এলাম মতন, তখন আমাকে কইল যে তুমি এই থানায় হাজিরা দিবে। হাজিরা কতদিন দিলাম, দেওয়ার পরে পরে ফট করে গেলো কি একদিনকে আমার আটকাইলো। যখন আটকাইলো তখন আমি কোনো করি আমার আটকাই খেয়ে বলে তোমার যে ওয়ারেন্ট নিছে, তোমার ইয়ে জানাবো, জেলে জানাবো। পরে আমার রাইবার দিলে, পরে রাত রাখলো। রাত রেখে তারপরে তারপরের দিন আমার মানে চালান করে দিল। তো ওখানে রইলাম, কিন্তু খাওয়া খাদ্য যাই কিছু খাই, কিন্তু বাড়ির চিন্তায় আমার খাওয়া খাদ্য হয় না। ওই চিন্তায় ওই একলা একলা বয়ে থাকি, একলা একলা বয়ে কান্দি, বুঝছেন। মানুষের কয় যে তুমি অন্য ঘরে বয়ে থাকো, বয়ে থাকি মনের দুঃখে। তো এখন ধরেন আমার না কোনো পথ নাই এখন চলবার নিয়ে, এইরকম হয়েছি। সরকারের থনে ধরেন আমার 5 নম্বর বস্তু আমি পাইবেন নি, তো লাস্টজন পরিয়াল নিয়ে আমি কেমনি করে চলি। যাওয়াটা চলে আসলে খাই আসতাম, তাও মানে লকডাউনের শেষ, চলার কোনো সুবিধা নেই এখন। কোনো রকম জীবনটা বাঁচাবেছি খালি এখন। আমি ধরেন আগে এই আল খামারে কাম করতাম, নিজের মা যা খাইছো আসা ওই আলটাল বেয়া খাইতেন। ওখান তো আমার হাত পা সব ন্যাংরা হয়ে গেছে, ওখানে আমি পারি না। ওখানে একটা জোর করে একটা কাম করুম যে তাও পারি না, ওখানে বয়ে বয়ে খাই। স্বাস্থ্য আগে মোটামুটি আগে ভালোই আসাল, থাকনে ওনে নিয়ে ওই যে মেডিসিনের জিনিস টিনিস খাওয়াইছে, ওনে খাইয়ে একবারে চাই হার নাই আইসে বাদি শরীর টুল ডু পাই। এই যে এহে নাই ও ভাত পানি খায় না, তো কিছু কিছু খালি জীবন বাঁচি বেনছে, স্বাস্থ্য আদা আনাইছে বাদে তো ইয়াই আর কাম কাজ করা হান না। এখন ওই 6 দিন পরে পরে সপ্তাহে হাজিরা পরে 2 ডে আমার শৈল এরকম আসার শৈল নিয়ে নড়াহাই নেই। এই যে এর দৈরা নিচে বাদ দিয়ে চিন্তাই ভাব নাই, বছর বছর অসুখ বিসুখ চিন্তাই ভাব নাই। এখন নিয়ার থনে আমি এখন কাতে রয়েছি গে বেশি। এমবে তো ডরাই, এমবে ডরাই আবার ঘুরে চিকেট দে উঠে ওই একটা দান্দাই ভিতরে উঠে দান্দাটা যায় নাই, ওই কোন রকম জানি করে। এই যে এই ঘরে ওই যে কয়েকদিন রইল, ওই যে এই ঘরে মেসে কয় কি যে উমন করে খেরেত্রী, উমন করে খেয়ে আগে জানি পায়রা ধরে। ওই যে নিচেল বাদে যে ডরাইছিল সেই ডর দায়ী বোধহয় এস পর্যন্ত ইয়ে নেই। এই গোয়ালপাড়ার বাড়ি যাওয়ার নাকছে, আহার নাকছে, ওই তার খরচটা দেন নাকছে, আইতে গেতে কত ভাড়া ধরেন সেগিনে কন্থনে জোটাই আর এই পরিয়াল কেমে বাঁচে। এই পরিয়ালে কামলা দিছে, তারপরে খাইছে, তাছাড়া তার উপায় নাই। আর রেন্দার করে চলছে। এই যে আমার যে বাইর করলো তাও মেলাটা রেন নিয়ে দিছে। ধরেন রেন পাতি বহুত হয়েছি, এখানে হারছি কষ্ট দুঃখ করে, আর ওখানে হয়েছি এমবি করতে করতে 10 টাকা শতকরা 10 টাকা সুদে টেহাই নেই নে, তারপরে যাইছি গেছি। অবশেষ ওই যে কিস্তি বাই করে, অবশেষ 2টা কিস্তি বাই করা হয়েছে। এই যে কয় মাস ধরে তো এই যে কিস্তি দিয়ে ইহার বানে নেই, এই যে বন্ধ বন্ধ দেখে এই কিস্তির যদি চাপ পড়ে তাইলে আমাকে ওখান ধরে না নিলে উপায় নাই। নদীটা ধরেন এই খার বাড়ি ওইতো মাছাল, নদী আসাল চাপা, এই জায়গায় রিজার্ভ আসাল, একটা 20টা রিজার্ভ করে নাম আসাল। এই সোনপুরা বাজারের পশ্চিমে মস্ত বাড়ি রিজার্ভ আসাল। মনে দিলে ভাবছিলাম না এই নদী এই নাইব। এই যে আস্তে 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 মানে যখন এই যে এই যে বাড়িঘর পন্থাইলো, তখন যে একটা ঠেলা দিল, একই ঠেলা যে মনে যে এই দেশ ভেঙে ফেলাইবে। এনে মাটি গেছে আমার 5.5 বিঘা। বুঝছেন, আমার তারিখ তুরিখ আমি কই হারাম না, 6-7 বছর হয় এই মাটিটা আমার ভেঙে গেছে। পানি আইলে না, এই যে এখন পানি এসে বাচ্চা ডাব কেদা। ওই মাছার উপরে বইয়ে থাকছি, ওই পোলাহান মাইসের ব্যক্তি যে রাস্তার পারে বাড়ি সেই মাইসের ব্যক্তি গে তার পরে থাকছি।
ওই মাস যেমন আমার ওখানে মানে ডাক পাতা পাড়াই নেবো ঘরে তো মাঝখানে বুক পানি হয়ে থাকা আর সহজে পানি বাইরে না তো এরকম কষ্ট। এখন কইবারও না সইবারও নাই বুঝছেন। এখন আমি তো আর সরকারের তো কিছু কই হারুম না, না সরকার কিছু কই হারুম। আজকাল ধরেন বাইরে যদি কাজ জানে তাহলে দুই কথা কই হারি, কিন্তু সরকারের নেব তার কই হারুম না। কারণ সে সরকার যেটা চালাইব ওইটা ওই মতোই থাকার নেব। সরকারের আইন তো আর ভঙ্গ করা যাবো না। ওখানে ওই যে সরকারের আইন ভঙ্গ করি নাই আজ পর্যন্ত আইসি যে হচ্ছে জোরে থাক বৃষ্টি থাক মেলাই করছি যাই হাজিরা দিবে নিছি। তা আমরা ধরেন অত দূর চালাক না, অত বুঝি না, তো কাজ তো মানে আমাকে কপালে এই দশা হয়েছে। যদি বুঝতাম তাহলে আমার কপালে এই দশা হইতো না। আর পোলাহানের যে একজনের বুদ্ধি দিব তাও তো দেয় নাই, মানে সবাই মানে খালি খাওয়ার ধান্দা করছে। কোনো একটা প্রেসিডেন্ট মেম্বাররা এমন কথা কইলে যাইছে এই যে মানুষটারে দৈরা নিয়ে গেছে গা, তাহলে যাই দুইজন পোলাহান নিয়ে যে হে বাড়িতে রয়েছে এক পোলা তো ফাঁকেই বাড়ি বানাইছে, তাইলে আমরা যাই একটু খোঁজ খবর নিয়ে দেখি, তাহলে টাগোঠায়ও আমরা কোনো সহায় পাই নাই। এই যে কত জিনিস দিল গেছে বার বাইশের মধ্যেও নদী ভাঙ্গা গো নানান হানে কত ঢেহা পয়সা কত কিছু দিল, আমরা নাম দিলাম আমরা পাইলাম না। এখন দুনিয়ায় জানে রয়েছি পাইছে মানে ইয়ার থানে মরাই আমার ভালো।